সারা দেশে এখন বিশ্বকাপ উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে টানানো হয়েছে পছন্দের পতাকা, আঁকা হয়েছে গ্রাফিতি, তর্ক বিতর্ক আর নিজ দলের পক্ষে চলছে ভবিষ্যৎবাণী। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার আরও খবর জানাতে আজ বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, বরিশালে বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? প্রিয় দলের খেলা উপভোগ করতে পারছেন কিনা সমর্থকরা, এবং সমর্থকদের যে চিরচারিত যেই বিষয়টি নিজ দলের পক্ষে গিয়ে প্রতিপক্ষ দলকে খুনসুটি বা আক্রমণ করার যে বিষয়টি, তর্ক বিতর্ক, সেটি তো সারা বাংলাদেশে আমরা দেখে থাকি। বরিশালে আপনি কেমন আমেজ দেখছেন এবারের বিশ্বকাপের? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল বেলস পার্কে। এই বেলস পার্কটি মূলত হচ্ছে খেলার এবং এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। আপনি দেখছেন যে আমার দুই পাশে কিন্তু সমর্থক রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সাধারণত অন্যান্য দল থাকলেও, আলোচনায় থাকলেও, বরিশালে কিন্তু সব থেকে বেশি আলোচনায় রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তাদের সাথে যেমন বাকযুদ্ধ চলে, ঠিক একইভাবে যুক্তিতর্কও কিন্তু চলে এবং একসাথে তারা খেলা দেখেন। একটু তথ্য জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা প্রদর্শিত হয়ে থাকে, সেটি ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে, আবার অনেকে মিলেও সেটি করে থাকে। আমরা একটু সরাসরি যাব সমর্থকদের কাছে। আপনি একটু যদি আমাদেরকে বলতেন, আপনি আর্জেন্টিনার সমর্থন করেন। আমরা জানি আর্জেন্টিনা 3টি বিশ্বকাপ জিতেছে, এর মধ্যে অভিযোগ আছে একটি পেনাল্টিতে, একটি হাত দিয়ে গোল আর একটি দখল করা। তারপর আপনি কেন আর্জেন্টিনা সমর্থন করছেন? দেখেন, আসলে আমরা আর্জেন্টিনা ফ্যান, আসলে মানে সিজনাল ফ্যান না। আমরা আর্জেন্টিনা যখন থেকে আমরা আর্জেন্টিনা খেলা দেখি, তখন আর্জেন্টিনা কোনো শিরোপা ছিল না। মানে এর আগে 2টা বিশ্বকাপ আমরা দেখি নাই, এবং আমরা যখন মানে শুরু করছি তখন আমাদের কোনো কাপ জিতে না। আমরা মেসি এবং ম্যারাডোনা এদের প্রতি মানে প্যাশন দেখেই আমরা আর্জেন্টিনার খেলার মানে ভক্ত হয়েছি, এবং আমরা আর্জেন্টিনা যখন করেছি আমাদের কোনো অর্জন ছিল না। আমরা আগের কাপের বড়াই দেখি আমরা আর্জেন্টিনার ফ্যান না। আমরা ইদানিং রিসেন্টলি যত খেলা দেখে আসছি, আমরা মানে আমাদের পতন থেকে দেখে আমরা উত্থান, আমরা যেখানে আসছি সেটা আমরা আমাদের খেলার মাধ্যমে দেখেছি। আমরা কথায় মানে দেখাই না, আমরা কাজে প্রমাণ করছি। লাস্ট বিশ্বকাপগুলো আপনি যত দেখেন, বিশ্বকাপ আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছি তার আগে থেকেও আমরা কোপা আমেরিকা বলেন, ফিনালিসিমিয়া বলেন, অন্যান্য কাপ বলেন, এগুলো আমাদের আর্জেন্টিনা খেলার মাধ্যমে। আপনারা কি খেলা দেখেই তাকে পছন্দ করছেন, বিশ্বকাপ দেখে না? একটু এর মধ্যে থেকে আমরা যেতে চাই ব্রাজিল সমর্থকের কাছে। আপনি ব্রাজিলের, আপনারা ডাই হার্ড ফ্যান। ব্রাজিলের খেলার পারফরমেন্স কিন্তু এবছর আগের মতো না। আবার বলা হয়ে থাকে আপনাদেরকে 7 আপ, মানে আপনারা 60টি গোল খেয়েছেন। আসলে এই 7 আপ বলার পরও আপনারা কেন ব্রাজিলকে সমর্থন করছেন? দেখেন, আমাদের দলকে নিয়ে আমাদের ব্রাজিল দলকে নিয়ে একটি দল, বিশেষ করে আর্জেন্টিনা, যাদের নিজেদের আসলে তেমন একটা অর্জন নেই, তারা শুধু আমাদের নিয়ে পড়ে থাকে। আমরা একটি বিশ্বকাপে জার্মানির সাথে একটি ম্যাচে 7 গোল মানে খেয়েছিলাম, এটা অবশ্যই, কিন্তু এটা তো অবশ্যই তাদের কোনো অর্জন না, কিন্তু তাদের নিজেদের অর্জন নাই, এটা তারা নিজেদের অর্জন বলে সবসময় আমাদেরকে কথা শোনায়। আর এটা নিয়ে আমরা ভাবছি না। আপনি জানেন যে 2022 বিশ্বকাপে ব্রাজিল তখন ফিফা র্যাঙ্কিংয়ে 1-এ ছিল, কিন্তু তারা কিন্তু বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবারও ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা প্রথম রয়েছে, কিন্তু তারা দেখবেন এবার তারা জিততে পারবেন। এবার আমাদের ব্রাজিল টিমটি অত্যন্ত শক্তিশালী টিম। আপনি প্রথম ম্যাচে যেটি হয়েছে, এটা আসলে মরক্কো বর্তমানে খুব শক্তিধর একটি দল, তাদের যে গোলরক্ষক বিশ্বমানের গোলরক্ষক। আর ব্রাজিলের প্রাণবোমরা নেইমার ইনজুরিতে রয়েছে। আপনি চাইছেন যে এবছর আবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল? হ্যাঁ, অবশ্যই। 1994 সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্র করার পরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা এবার ব্রাজিল দলও এবার আমরা আশা করি। আপনি নেইমারের কথা বলছিলেন, আমি একটু আপনার সাথে আসতে চাই যে নেইমারের পারফরমেন্স আগের মতো নেই, এবং তার কিন্তু সংখ্যাও রয়েছে এবছর থাকতে পারবে কিনা। কিন্তু আপনারা এই 7 আপ বলা, নেইমার ভালো খেলছে না, তারপরও কেন ব্রাজিলকে সমর্থন করছেন? দেখেন, 7 আপ তো ঠিক আছে, আমরা জার্মানের সাথে 7টা খাইছি, 7-1 গোলে ঠুকছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা যে আমরা 7-1 গোলে ঠুকছি, সেটা ঠিক সব কিছুই মানছি। আচ্ছা, জার্মান তো আমাদের সাথে করছে, জার্মান তাদের কি হয়, মানে তাদের সাথে তাদের রিলেটিভটা কি? সুগার ডেডি সম্পর্ক, একটু আমি বলে সুগার ডেডি সম্পর্ক তাদের। মানে আমি যে জার্মান জিতে গেলে জিতে যায় আর্জেন্টিনা, কিন্তু আমরা ব্রাজিল সমর্থকটা কখনোই দেখি না যে আমরা কেউ জিতলে আমরা ব্রাজিল জিতি। আমরা ব্রাজিলই। নেইমারের যদি কথা বলেন, নেইমারের স্কিল
আলাদা। আমরা চাই ব্রাজিল জিতুক, ঠিক একইভাবে কিন্তু আপনাদের কাছে আরেকজনের কাছে আসতে চাই। আপনারা ব্রাজিলের কিছু হলেই মানে ব্রাজিলের বিপক্ষে যে দল খেলে তাদের আপনারা কেন সমর্থন করেন? আমরা তো ব্রাজিলের হারাইছি, রিসেন্ট আপনি খেলা দেখেন, আপনি আমাদের স্ট্যাটস দেখেন, আমরা ব্রাজিলের 4-1 ম্যাচ ঠকাইছি এই 25 সালে। আমরা কোপা আমেরিকা 2021 সালে কাপ নিচ্ছি ব্রাজিলকে ঠকাই। আমাদের জার্মানির দেখে না না, জার্মানি আপনি রিসেন্ট পারফর্ম দেখেন, এই কুরাসাওরে 7-1 যে ঠকাইছে, আমরাও 7-0 কুরাসাওকে ঠকাইছি। সো আমাদের জার্মানিকে নিয়ে কোনো আমাদের প্রশ্ন নাই, আমরা নিজেদের খেলা নিয়ে যেমনটি শুনছিলেন আসলে দুই দলই কিন্তু তাদের দলকে বিশ্বকাপ জিতিয়ে দিচ্ছে এবং এইভাবেই কিন্তু খেলা সৌহার্দ্যের মধ্য থেকে এগিয়ে যাচ্ছে বরিশালে আলোচনা এবং উদযাপনের মধ্য থেকে। বরিশাল মেহেদী, থেকে আপনাকে বিশ্বকাপের ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম আসলে সমর্থকদের যেই সেই চিরাচরিত বাকযুদ্ধ এটি চলমান থাকুক এবং আমরাও প্রত্যাশা করব যেন এটি কোনো খারাপ পরিস্থিতির দিকে না যায়, সেই প্রত্যাশাই থাকবে।